আওয়ামী লীগের নেতা মুক্তির পর জেল গেটে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন কৃষক দল নেতা। বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ফরিদপুরের ভাঙাড় ইউনিয়ন রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নেতা ও ইউপি চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া জামিনে মুক্তির পর ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন ফরিদপুর ৪ ভাঙা সদরপুর চরভদ্রাসন আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। রোববার বিকেলে জামিনে বের হলে ফরিদপুর জেল গেটে ফুলের মালা দিয়ে সিদ্দিক মিয়াকে স্বাগত জানান এমপি। জানা গেছে, সিদ্দিক মিয়া ভাঙা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ নগরকান্দা সালথা সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন। এ নিয়ে এলাকাবাসীর আন্দোলনের এক পর্যায়ে গত বছরের ১৩ই সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। পরদিন ১৪ই সেপ্টেম্বর তাকে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। কারা মুক্তির পরে ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানান, আমার জেল মুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহীদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ। এদিকে ফরিদপুর ৪ আসনের এমপি শহীদুল ইসলাম বাবুল এদিন বিকেলে তার ফেসবুক আইডিতে লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙাড় ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেফতারকৃত আলগী ইউনিয়ন চেয়ারম্যান সহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ, আজকে সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হল। আমি নিজে জেল গেটে থেকে তাকে রিসিভ করলাম। প্রসঙ্গত, ভাঙা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ ভাঙা সদরপুর ও চরভদ্রাসন আসন থেকে কেটে ফরিদপুর ২ নগরকান্দা সালথা সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মেনে নেয়নি এলাকাবাসী। পরে এ নিয়ে আন্দোলনে নামে আলগী ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিক মিয়া। এলাকাবাসীকে নিয়ে ৪ দিন অবরোধ চলার পর ১৪ তারিখ থেকে ১৬ সেপ্টেম্বর ৩ দিন সকাল সন্ধ্যা ভাঙায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন সিদ্দিক মিয়া। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টা পরই তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও উচ্চ আদালতের মাধ্যমে ওই ২ ইউনিয়ন পুনরায় ফরিদপুর ৪ আসনে ফিরে আসে এবং গত নির্বাচনে এ দুটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর ৪ আসনেই ভোটাধিকার প্রয়োগ করেন।